হচ্ছে যে আইফেল টাওয়ারের সামনে এক কাপল মেবি প্রপোজ করতেছে একজন আরেকজনকে। তো দেখেন এই জায়গাটা ছবি আঁকার জন্য বিখ্যাত। বিভিন্ন চিত্রশিল্পীরা এই জায়গায় ছবি আঁকতেছে। একদম বাসে একটা ক্লোজ শট নিয়ে যদি দেখাই, এই যে দেখেন যে কনস্ট্রাকশনগুলো ওরা করে রাখছে, এগুলো আসলে ভাবাই যায় না যে শত শত বছর আগে তারা এই জিনিসগুলো আসলে কীভাবে করছে। মানুষের প্রচুর ভিড় থাকে এবং সারা রাত রাত্রে 1টা-2টা পর্যন্ত এরকম মানে প্রায় অনেকটা সময় হেঁটে আমরা কিন্তু একদম টোটাল টপে গিয়ে উঠলাম, কারণ এটা উঠতে প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। সিঁড়িগুলা খারাপ হওয়ার কারণে অনেক পরিশ্রমও হচ্ছিল। এই পাশে হচ্ছে প্যারিস শহর। তো প্যারিস শহরের সেন্টারে এই চার্চটা আসলে অবস্থিত। এখান থেকে ফুল প্যারিস সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে আরও উপরে উঠতেছি, একবারে টপে। ও হ্যাঁ, এই তালা যেই দিকে যাওয়া যায় ইউরোপের, সেই দিকেই খালি তালা, লক্ষ লক্ষ তালা। যত আর আমার নিচে হচ্ছে এখন প্যারিস শহর। প্যারিস শহরের একদম উপরে আছি। ওই যে আমাদের নেত্রকোনার বন্ধু পায়েল, ও আমাকে নিয়ে আসছে এই জায়গাটাতে দেখানোর জন্যে। ও হ্যাঁ, না তালা তো মনে ধরার মতোই। হ্যাঁ, আমরা এমনি ভাঙতো না, তালা মারি ভাঙতো না। ও এখানে নাকি রাত্র পর্যন্ত মানুষের প্রচুর ভিড় থাকে এবং সারা রাত রাত্রে 1টা-2টা পর্যন্ত এরকম বিভিন্ন মিউজিক বাজায় মানুষ, আর প্রচুর মানুষের ভিড়। মাত্র তো সকাল, এখন সকাল 11টা। তো আমরা যেহেতু আমাদের আজকে ফ্লাইট, যার কারণে সকালেই আসছি দেখার জন্যে। জায়গাটা না দেখলে মিস করতাম। এখন একবারে ফুল প্যারিস না, প্যারিসের জাস্ট একটা অংশ হচ্ছে এক পাশে। এই যে বিশাল বিল্ডিংটা ওদের কি রে? ওইটা না, ওইটা সবচেয়ে বড়টা। ও কত তলাটা? এই প্যারিসের 62 তলায় টপ। ও হাই রেস্তোরাঁ বানাতে দেয় না? না, এটা সব দেখ সমান, এক লেভেলে সব সমান। এই জায়গাটা বিখ্যাত হচ্ছে ইনস্ট্যান্ট ছবি আঁকার জন্য, না মানে আপনি সামনে বসে থাকবেন আর আপনার ছবি ওনারা এঁকে দেবে। আর এই জায়গায় লিওনার্দো দা ভিঞ্চি ছবি আঁকতেন, তো যার কারণে এই জায়গাটা ছবি আঁকার জন্য বিখ্যাত। কত ইউরো করে নেয় রে? নর্মালি কত ইউরো করে নেয়? একে তো হচ্ছে খুবই কালারফুল একটা জায়গা, এবং আপনি মাত্র 25 ইউরো ব্যয় করে এখানে চাইলে আপনি ছবি আঁকাতে পারবেন। যেহেতু এই জায়গাটা লিওনার্দো দা ভিঞ্চির জন্য বিখ্যাত, তো যার কারণে এখানে বিভিন্ন চিত্রকররা এই বিজনেসটা আসলে করতেছেন। এই দেখেন বিভিন্ন ছবি অলরেডি রেডি আছে, আবার বিভিন্ন ছবি ওরা দেখে দেখে এঁকে দিচ্ছে। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে আর্টিস্টদের জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লোজলি দেখাই উনি কীভাবে আঁকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে সময় নাই, নাইলে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখতাম যে কীভাবে ওনারা ছবিগুলো আঁকতেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আঁকে, কিন্তু এখানের পরিবেশটা ভিন্ন। ওই যে বিড়ালের ছবি দেখে উনি আঁকতেছে, জাস্ট কি মানে পেন্সিল কালার দিয়া। জায়গাটা তো অনেক কালারফুল, ফুল টুল সবকিছু মিলে অনেক কালারফুল, এবং এই জায়গায় টুরিস্টদের প্রচুর ভিড়। বাংলাদেশও আছে বন্ধু এখন, বাংলাদেশে এত সুন্দর পারে না, হয়তো এত দ্রুত পারে না। এই জায়গায়
দেখি লোকটার ভিডিওটা করি, সময় নাই। এরকম হিবিজিবি করছে গেলে গিয়ে ও আবার একটু ডিফারেন্ট টাইপসের শিল্পী, সে হিবিজিবি করে আগে। Kijk, deze doet dat met zijn lijntjes. Ah, dat is zo dat je nooit opstaat. Huh? Tanto la sculata tipo todo contro la perché è passata così con due fare non potete la borsa dall'altra parte non preso mai জাস্ট আপনি সামনে বসে থাকবেন আর আপনাকে দেখে দেখে পেন্সিল দিয়ে পোর্ট্রেট রেখে ফেলতেছে। তো যেহেতু এখানে লিওনার্দো দা ভিঞ্চি ছবি আঁকতেন, তাই এই জায়গাটা ছবি আঁকার জন্য বিখ্যাত। বিভিন্ন চিত্রশিল্পীরা এই জায়গায় ছবি আঁকতেছেন। একদম বাস এই মুহূর্তে আছি হচ্ছে ঐতিহাসিক লুভর মিউজিয়ামের সামনে। ফ্রান্সের সেই লুভর মিউজিয়াম যেখানে মোনালিসার ছবি আছে, এটা সারা পৃথিবী বিখ্যাত। আশেপাশে কি পরিমাণ মানুষ সেটা দেখেই মনে হয় বুঝতে পারতেছেন যে লুভর মিউজিয়াম দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। এরিয়াটা যদি বলি, বিশাল এরিয়া। মিউজিয়ামের টোটাল এরিয়াটা অনেক বড়, পুরাটা ঘুরে দেখতে 4-5 ঘন্টা লেগে যাবে। আমাদের সাথে যে ভাই আসছেন উনি বললেন যে লুভর মিউজিয়াম নাকি দেখতে গেলে একে তো হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়াতে হবে টিকিট কাটার জন্য, আবার টোটালটা দেখতে 3-4 ঘন্টা লেগেই যাবে। কত বিশাল দেখেন, শুধু একবার ক্যামেরা দিয়ে ভিডিও করতেই 1 মিনিট লেগে যাচ্ছে। যতটুকু এই পাশে দেখা যাচ্ছে ঠিক ততটুকুই আবার ওই পাশেও আছে, মানে আমাদের এই পাশেও আবার ঠিক ততটুকুই আছে। এই আমাদের এই কামান ভাই এইটা সেন্টার পয়েন্ট রাখেন। তো ফ্রান্সে প্যারিসে যদি আসলে ভিডিও করি, অনেক কিছুই আছে ভিডিও করার মতো। আমরা লুভর মিউজিয়াম আসার পথে আমরা তো আইফেল টাওয়ার হয়ে তারপরে এখানে আসলাম। তো আইফেল টাওয়ার থেকে ওইদিকে আসতে গেলে রাস্তায় আসলে যেই বিল্ডিংই দেখতেছি সেটাকেই মনে হয় যে মিউজিয়াম, বা সেটাকেই মনে হয় বিশেষ কিছু। তো যাই আপনি শ্যুট করেন না কেন, আসলে ভালো লাগবে। তো ইউরোপের এটাই মনে হয় বিশেষ বৈশিষ্ট্য যে একদম যেদিকেই তাকানো যায় সেদিকেই ইতিহাস, যেগুলো আমরা একসময় আমাদের বিভিন্ন বইয়ে পড়ছি, যে মোনালিসার ছবির কথা বা আইফেল টাওয়ারের কথা, প্যারিস গেটের কথা, এই লুভর মিউজিয়ামের কথা। তো এগুলো এখন বাস্তবে দেখতেছি। আমরা যে কয়েকটা দেশ ঘুরে আসলাম, যদিও এগুলা ইউরোপের একই সাথে দেশ, বাট এক একটা দেশের আসলে এক এক বৈশিষ্ট্য, বা এক একটা দেশের ইতিহাস আসলে এক এক রকম, বা এক একটা দেশের কালচার, এক একটা দেশের বিল্ডিংয়ের প্যাটার্ন, কনস্ট্রাকশান, সব কিছুই আসলে ভিন্ন। তো লুভর মিউজিয়ামের আমি বলবো যে মিউজিয়ামের ভিতরে কি দেখব, বাহিরটাই যদি বলি, বাহিরের যে স্থাপত্য বা বাহিরে একটু ক্লোজ শট নিয়ে যদি দেখাই, এই যে দেখেন যে কনস্ট্রাকশনগুলো ওরা করে রাখছে, এগুলো আসলে ভাবাই যায় না যে এই শত শত বছর আগে তারা এই জিনিসগুলো আসলে কীভাবে করছে। কালকে সিঙ্গাপুরে বলতেছি, কালকে সুইজারল্যান্ডে জিজ্ঞাসা করতেছিলাম, খুব নর্মাল একটা বাসা, তো দেখে জিজ্ঞাসা করলাম যে এটার বয়স কত হবে, বললো এটা 500 বছর। হ্যাঁ, আমরা ইয়াতে গেলাম, স্পেনে গেলাম, শহরেই গেলাম, যে শহরের বয়স কত, এটা 2000 বছর। মানে কী যে একটা অবস্থা। তো এই যে বিল্ডিংগুলো দেখেন, এগুলোরও কোনোটারই বয়স আমার মনে হয় 100-200 আরও বেশি হবে, 400-500 বছরের কম হবে না কোনোটার বয়স। আর এই মিউজিয়ামের বয়স তো বা ইতিহাস তো 1000 বছরের, যেখানে লিওনার্দো দা ভিঞ্চির আসলে মোনালিসা আছে। তো মোনালিসার ছবিটা আসলে কাছ থেকে দেখলে আসলে নাকি খুব বেশি কিছু বোঝার নাই, বা আসলে যেই পরিমাণ ভিড় আছে, তো ওই ভিড়ের মধ্যে আসলে গিয়ে দেখাটা খুব বর্দি না। আমাদের যেহেতু সময় কম, আজকে দিনটাই আমাদের সময়, তো যার কারণে আসলে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো না, শুধু বাইরে থেকেই দেখবো। কারণ আইফেল টাওয়ার দেখতে দেখতে একটা সুন্দর জিনিস নজরে চলে আসলো, তো ভাবলাম যে সেটাকেও ভিডিও করি। সেটা হচ্ছে যে আইফেল টাওয়ারের সামনে এক কাপল মেবি প্রপোজ করতেছে একজন আরেকজনকে। তো দেখেন আসলে কি রোমান্টিক একটা সিচুয়েশান, পাশে একটা কুকুরও আছে। তো আমরা দেখতেছি এই যে ফুল ভিউ, তো অন্যরকম একটা পরিবেশ।